আজকে সারাদিনটা লন্ডভন্ড করে কাজ করার পরে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম দুপুরের থেকে। তো কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছে। পংক্তি এস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। তো ভাবছি সকালবেলা উলট পালট কেন বললাম, প্রথমেই আবার বললাম। আসল কথা, সকাল থেকে আজকে আমি কোনো ভিডিও করতে পারিনি। তারপরে হচ্ছে বাবু একটু ফোনটা নিয়ে বেরিয়েছিল, মানে ও একটু কাজে গেছিলো, সেই জন্য আর ভিডিও করা হয়নি। দেন আমি তারপরে কিন্তু ভিডিওটা করলাম। এখন কিন্তু প্রায় দুটো, মানে 1:30 পৌনে 2 বাজে। আর আমি কেন বলো তো এই দুপুরবেলা মায়ের কাছে আসছি, এই দেখো আমার ছেলে এখানে রয়েছে। আসল কথা, ও কদিন ধরে যাবৎ কী জানি হয়েছে, ওর ভগবান জানে। ও একদম মামা পাগল হয়ে রয়েছে, মানে মামাকে ছাড়া ও 2 মিনিট থাকছে না। ও মানে দুপুরবেলা স্নান করে ওকে আমি কোনো মতেই আটকাতে পারলাম না। তো এই বাড়িতে চলে এলো, মা খাওয়াচ্ছে ওকে। তো আমি মাকে তরকারি দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম, যেহেতু আগে রাজা। ওই ওই এবারই নেই, তোর এবারই নেই, এদের বাড়ি নেই, এদের বাড়ি নেই, এদের বাড়ি নেই, এদের বাড়ি নেই। দেখকে রাখো, দেখো এই বাচ্চাটাকে, দেখো এই হ্যাংলা বাচ্চাটাকে দেখো। আগে খাওয়ার জন্য হ্যাংলা ছিল, এখন ঘোরার জন্য হ্যাংলা হয়েছে। এই যে যে বাচ্চাটা, সবাই দেখে রাখো বাচ্চাটাকে। কালকে থেকে আমার ছুটি, আমি চলে আসবো বাড়িতে। বাব্বাটারা থাকবে, খাবে দাবে খাওয়াবে, শুধু আমি ঘুমাবো। আমি আমার মায়ের বাড়িতে থাকবো, ওর মায়ের বাড়িতে থাকবে, আর বাপ ছেলের কাছে থাকবে, বাপ ছেলের কাছে থাকবে, ছেলে বাপের কাছে থাকবে। শুরু আমরা যখন বাড়ি ফিরলাম তখন কিন্তু প্রায় 4টে বাজে। তারপর কিন্তু এসেও ঘুমিয়ে পড়েছিল, যেহেতু খেয়ে, আর আমি হাতে করে লেবু নিয়ে গেছিলাম, লেবুটাও খেয়ে নিয়েছিল। আর হ্যাঁ, এখন কিন্তু সন্ধেবেলা, আমরা কিন্তু এসে শুয়ে পড়েছিলাম। আমি আর বাবু এসে খেয়েছিলাম 4:30টার সময় ভাত। দেখো ছেলের জন্য কিন্তু খেতে খেতে আমাদের অলরেডি অনেকটাই বেলা হয়ে যাচ্ছে, কারণ ও ওইখানে থাকে, ওখান থেকে আসবো ওকে নিয়ে, তারপরে তো আমি খাবো। মা কিন্তু বারবার বলেছিল যে খেয়ে নে, এখানেই খেয়ে নে। দেখো আমি রান্না করে এসেছিলাম, সেখানে ভাতটা বেশি হয়ে যেত, সেই জন্য কিন্তু আর খাইনি মায়ের ঘরে। বাড়িতে এসেই খাবার কথাটা ভাবলাম। আমার দিকে দেখো, আমার দিকে, আমার দিকে, আমার দিকে কাকা, আমার দিকে জিবে নি দা, কাকা কাকা, আমার দিকে তাক, আমার দিকে তাক, আমার দিকে তাক, আমার দিকে তাক। ভালো, আচ্ছা আমি কেন ভেঙে দাও তো, আমি কি বলছি, ভেঙে দাও। কাকা তারপরে উঠেই, মানে ওই 5:30 অবধি ঘুমিয়েছে, 5:30 6টা অবধি। তারপরে কিন্তু উঠেই দেখো এখন কিন্তু 6:45 বাজে। আমি কিন্তু উঠেই আগে বিছনাটাকে, চাদরটা ভাবলাম পাল্টে নিই, কারণ ও উঠেই দেখছি ও চাদরের মধ্যে ইস্যু করে দিয়েছিল, আর চাদরটা পাল্টানোও বাকি ছিল। সেই জন্য চাদরটা একেবারে চেঞ্জ করে নেবার ডিসিশানটা নিয়েই নিলাম। আর তোমরা জানোই আমি 1 সপ্তাহের মধ্যে একবার চাদর না পাল্টালে তো আমার শোয়াটাই অসম্ভব হয়ে যাবে, কারণ চাদরটা তো খুবই দরকারি পাল্টানো। আর আমি বিছনার চাদর একদম নোংরা দেখতে পারি না, আমার খুব অসুবিধা হয়, কি জানি আমার কেন এত অস্বস্তি হয়। মানে নোংরা না হলেও আমার জানি মনে হয় নোংরা হয়। বাবু সবসময় বলে তুই তো প্লাস্টিক পেতে রাখিস, নোংরাটা হবে কোথা থেকে? অতটাও তো নোংরা হয় না, শুধু রাত্রিটুকুনি তুলে শোয়া হয়, তাও আমার জানি মনে হয় নোংরা হয়ে যাচ্ছে। তো দেখো এখানে আগের দিনকার মনে হচ্ছিলো যে জানলাটাকে আমি লক করেছিলাম, তো দেখছি এখন লক করা না। তো বাবু কি করেছে, জানলাটার মধ্যে দড়ি রয়েছে, দড়িটাকে পেঁচিয়ে দিয়েছে। আমি বুঝতে পারছিলাম না, আমি ভাবছি যে জানলাটাকে বন্ধ কে করেছে। তো যাই হোক, এখানে কিন্তু চাদরটা আমি পেতে নিয়েছি। পেতেই কিন্তু আমরা এখন তো যেহেতু 7:30 মতন বাজে, ওকে খাইয়ে দাইয়ে কিন্তু আমরা আবার বেরোবো একটু গোড়া বাজারের দিকে, কারণ আমাদের একটু কিছু কেনার দরকার আছে, মানে কিছু দরকারি জিনিসপত্র কেনার আছে। আর সাক্ষ্যকেও একজন টাকা দিয়ে গেছে, ওর জন্য ওকেও একটা জামা কিনে দেবো ভাবছি, কিছু জামা কাপড় ওকে নেবো, কারণ আমরা কদিন পরেই বাবুদের স্কুলের ছুটি পড়ে যাবে। কদিন পরে তো আমি ভুলেই যাচ্ছি বারবার, কদিন পরে না, বাবুদের স্কুলের ছুটি কিন্তু পড়ে গেছে। তোমাদের দেখলে প্রথমেই আমি বললাম যে ও এবার থেকে ও আর ওর ছেলে থাকবে, আমি বাড়ি চলে আসবো। হ্যাঁ, ওদের কিন্তু স্কুল ছুটি পড়ে গেছে, তাই জন্য কিন্তু আমি ভাবছি যে একটু কোথাও ঘুরে আসবো। কারণ দেখো সারা বছর কিন্তু আমরা আর কোথাও ঘুরতে যেতে পারি না, কারণ আমাদেরকে কিন্তু বাড়িতেই থাকতে হয়। আর যেই সব ডিউটিগুলো ওদের পড়ে সেই সব সময় ঘোরাটা কোনো মতেই হয় না। তো আমাদের আর এমনি কোনো হলিডে নেই যে আমরা কোথাও বাইরে ঘুরতে যাব, ততটা সামর্থ্য আমাদের এই মুহূর্তে নেই যে আমরা কোথাও দীঘা, পুরী বা বাগেরা এক্সট্রা ওইদিকে যাবো। আমার কোথাও যাওয়ার এখন অত সামর্থ্য নেই, কিন্তু মামাবাড়ি, মাসি বাড়ি, এগুলো তো আমার যাওয়ার ক্ষমতা আছে। তো আর ওখানেও আমরা যাই না বলে সবসময় আমাদেরকে বলে যে আয় আয় এখানে আয়। মামাবাড়িতে তো আমার যাওয়াই হয় না, বছরে একবার করেই আমি যাই। তো ভাবলাম মামাবাড়ি দিয়েই ঘুরে আসবো, খুব শীঘ্রই যাবো মামাবাড়ি, ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো যদি যাই। তো এখনও পুরো ফাইনাল হয়নি।
আর এখানে দেখতেই পাচ্ছ ও কি করছে, সাক্ষ্য কিন্তু এখানে সিলেট পেন্সিলে পড়াশুনো করছে, ওর দাদু নিয়ে বসেছে। দেখতে পাচ্ছ? কে ওটা? ওটা কে? দেন তারপর আমরা বেরিয়ে গেলাম। আমরা সাক্ষ্য তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আমি রেডি হচ্ছিলাম, আর তারপর হচ্ছে ওকে রেডি করলাম, দিয়ে আমরা বেরিয়ে পড়লাম গোড়া বাজারের দিকে। তো দেখো ওকে ভেবেছিলাম একটু নিয়ে যাব না, কিন্তু তারপরে ভাবলাম যে না, ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আসলে ও তো এমনি গাড়িতে করে ঘুরতে খুবই ভালোবাসে, তো এই জন্যই আর কি ও আমি ও পাপা বেরিয়ে গেলাম কিছু কিনবো বলে। তো কয়েকটা ওর জন্য সুতির জামা নেব, কারণ যদি মামাবাড়িতে যাই তখন তো ওর জন্য জামা কাপড় লাগবেই, আর ওর জন্য জামা কাপড়টা আমাদের বেশি দরকার। আমরা আমাদের চিন্তা এখন আর করি না, সবসময় ভাবি যে ছেলের জন্য নতুন নতুন কোথাও যাওয়া মানেই চারটে নতুন জামা কেনা। যতটা চেষ্টা করি যে যতটুকুনি সামর্থ্যর মধ্যে আমার ছেলেকে খুশি রাখা, সামর্থ্যর মধ্যে ওকে সব কিছু দিয়ে ভরিয়ে রাখার। আর জানি প্রত্যেকটা বাবা মার ইচ্ছা এটাই যে নিজের ছেলে মেয়েকে সবসময় জিনিসপত্র দিয়ে ভরিয়ে রাখো, নিজেদের হোক চায় না হোক, কিন্তু ছেলে মেয়ের চিন্তা সবাই করে। আগে আমরা বুঝতাম না, এখন আমরা বুঝি, কারণ আমরাও এখন সেই ফিলিংসটা বুঝি। কারণ আমাদের কাছে এখন যদি মানে 200 টাকা বেশিও থাকে, সবসময় ভাবি যে একটা নান্নুর জন্য জামা কিনে নিই। তো দেখো বলতে বলতে চলেই এসেছি, হ্যাঁ সেই দোকানেই, যে দোকানে আমরা বরাবর থেকেই জিনিসপত্র নিই, সেখান থেকেই কিন্তু নিই। আমাদের মধ্যে একটা ভালো রয়েছে যে আমরা কিন্তু আশেপাশে অনেক সেম দোকান আছে, কিন্তু আমি যখন মনে করি যে একজনের সাথে আমার ভালো বন্ডিং আছে, মানে তার ব্যবহার ভালো, দোকানদারের কাস্টমারের সাথে ব্যবহার ভালো রাখে, আমি তার দোকান থেকে নিই। এই দিদির দোকান থেকে নাই করে আমার প্রায় 2 বছর হয়ে গেছে আমি মাল নিই। আর এই কাকুটার দোকান থেকে আমি সবসময় এই মাখনাটা নিয়ে যাই। আর দেখো কাকুটার সাথেও আমাদের চেনাশোনা হয়ে গেছে, কারণ প্রায় সময় আমরা মাখনা নিয়ে যাই, খেজুর নিয়ে যাই এই দোকানটা থেকে। দেখো ওকে আবার কিশমিশ দিচ্ছে খাওয়ার জন্য। আমার ছেলে যেখানেই যায় সেখানেই সে থেকে একটা সবার সাথে বন্ধুত্ব করে নেয়। আর এটাই হচ্ছে মানুষের মানবিকতা, ভালোবাসা দিয়ে সব কিছুই তো অর্জন করা যায়। আমরা জানি, সেটা আমরা করার চেষ্টা করি। আর ব্যবহারটা সবথেকে বড় কথা। দেখো ওই দোকানে কিন্তু, এই দিদিটার দোকানে তখন দিদিটা ছিল না, আমরা কিন্তু চাইলে অন্য দোকান থেকে নিয়ে নিতে পারতাম, কিন্তু আমরা সেটা করিনি, কারণ আমরা জানি যে আমাদেরকে যে ব্যবহার, ভালোবাসাটা আমরা যেই দোকানটা থেকে ব্যবহারটা পাই, সেখান থেকে আমাদের দরকারটা বেশি নেওয়া, যাই নিই না কেন। তো দেখো আমরা কিন্তু নিয়ে টিয়ে বাড়ির দিকে ফিরে আসছিলাম আর কি। তো আমার আজকে এত ফুচকা খেতে ইচ্ছা করছে, মানে দুদিন ধরে আমার এত টক খেতে ইচ্ছা করছে, তোমাদেরকে কি বলবো, মানে আমি নিজেই ভাবছি যে মানে কেন খেতে ইচ্ছা করছে। তো যাই হোক, অন্য কোনো বিষয় নয়, আসলে আমি অনেক দিন কিছু খাই না, প্রায় 2 বছর ধরে আমি ফুচকা খাই না। আর খুব ইচ্ছা মামাবাড়িতে গিয়ে ফুচকা খাবো। তোমাদের আমার মামাবাড়িটাকে অবশ্যই দেখাবো যখন যাব, কারণ মামাবাড়ি তো আমরা যাইনি। দেখোনি তোমরা আমার মামাবাড়িটা কোথায় আছে না আছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তাই জন্য ফুচকা খেয়ে চলে এলাম আমাদের বাড়িতে। মা ফোন করছিল বারবার, কেন ফোন করছিল, ওই যে জামাগুলো দেখাচ্ছিলাম তার মধ্যে 2টো জামা কিন্তু আমার বাবাও এনে দিয়েছে, একটা সি গ্রিন কালারের আর একটা পিঙ্ক কালারের, ওটা আমার বাবা নিয়ে এসছে, ওকে দেবে বলে তখন থেকে ফোন করছে যে আয় কখন আসবি। তাই জন্য গেলাম, গিয়ে দেখলাম বাবা জামা নিয়ে এসছে। তাই আমি বললাম ওর যখন জামা হয় তখন অনেক এক্সিস জামা হয়ে যায়। তো 4-5টা মতন ওর জামা হয়েই গেছে ধরো। তো দেন এখন কিন্তু বাড়ি আসার পরে দেখো ওর কিন্তু অন্য কিছুতে মজা নেই, ওর যতটা আনন্দ পায় ও বেলুন দিয়ে। তো আমরা ভাবলাম এই লম্বা লম্বা বেলুনগুলো নিয়ে যাই ওর জন্য। এই দেখো এই সামনের উপরের জামাটা আর তার নিচের জামাটা কিন্তু বাবা এনে দিয়েছে, বাকি জামাগুলো 2টো জামা আমরা নিয়ে এসেছি, 2টো জামা বাবা দিয়েছে। ওর হয়ে গেছে 4টে জামা। আর 2টো ওই জাঙ্গিয়া মতন প্যান্ট নিয়ে এসেছি, কারণ ওই প্যান্টগুলো কিন্তু ও পরে আর খুব কমফোর্টেবল পরে। আর বাড়ি থেকে মা কিন্তু মিষ্টি দিয়ে পাঠিয়েছিল, মা আগের দিন বাবা মিষ্টি নিয়ে রেখেছিল, তো মা আমাদের জন্য মিষ্টি দিয়ে পাঠিয়েছে। আর সাক্ষর জন্য একটা কেকের বক্স দিয়েছিল, মানে কেক দিয়েছিল, তো কেকটা আমরা নিইনি, আমি বললাম কেক দিও না, ওকে খাওয়াবো না কেক। তারপরে মা একটা ওকে ঝুড়ি ভাজা, মানে ওই যে মোটা কটকটি টাইপের হয় ওগুলো দিয়েছিল কিনে, মানে বাবা কিনে দিয়েছিল আর কি। আসলে ওখানে দোকান আছে, ওই দোকানটা ছেড়ে সাক্ষ্য আসতে চায় না, ওখান থেকে কিছু না কিছু নিয়েই আসবে, মানে অভ্যাসটা পড়ে গেছে আর কি করবে বলো। তো দেখো জিনিসপত্রগুলো আমি বার করে নিচ্ছি, ওদিকে ওর বাব্বাটা খেলা করছে। আর এই জন্য চকো পাউডারটা কিন্তু 3-4টা দোকানে খোঁজার পরেই আমরা পেয়েছি, নাহলে কিন্তু সত্যিই পাচ্ছিলাম না, ভীষণ অসুবিধা হচ্ছিল। তো দেন এখন এগুলো নিয়ে নেব, নিয়ে কিন্তু আমরা এবার ঘরে যাব, গিয়ে খাওয়া দাওয়া করব। আর এখন কিন্তু সাক্ষর খাওয়া হয়ে গেছে, এখন কিন্তু অনেকটাই রাত, প্রায় 11:30 বাজে, সবাই শুয়ে পড়েছে, আমি আর সাক্ষই দেখো এখানে তাণ্ডব করছি। তো
তো ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো কালকে নিশ্চয়ই একটা ভোটের ভিডিও নিয়ে আসবো, কারণ কালকে কিন্তু ভোট আমাদের এখানে, সবার ওখানে অনেক জায়গায় ভোট আছে, লাস্ট ভোট। তো দেখো মাঝ রাতে কীরকম ভোটের আগের দিন বৃষ্টি হচ্ছে মারাত্মকভাবে। তো চলো সবাই এই বৃষ্টিটাকে এনজয় করো। গুড নাইট, সকলে ভালো থাকো, টাটা।